সগ্রজাতা সগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা বিশাখানিতাংশ্চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত জ্ঞান ও সেবা, ভগবত জ্ঞান ও সেবা দেনে হিন্দি से अच्छा हिंदी वाला बांग्ला होता ना। भगवाনের श्री भगवाনের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্ররচিত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর परम गुरुपाद पद्म सारा विशेष गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठर सप्तम गोस्वामी शुद्ध भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट विष्णुपा सच्चिदानंद शील भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंदम ओ शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो। सभा उपस्थित अमीय मेशो श्रद्धेय अमीय मेशो तथा आगत भक्तबृंद के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो। तो आज के सैकत भालो एक कीर्तन करेছে भज हुरे मन भज माने सेवा करो काके बोलते मन के से बोलते सेवा करो हे मन तुम्हें सेवा करो कार श्रीनंदेर नंदन नंद महाराजेर छेले कृष्णेर सेवा करो केन एटा इतिहास आछे लिखेছেন तो गोविंद कविराज যখন লিখেছেন তখন ছিলেন তিনি কালীর সাধক। তো এরকম লিখলেন কেন? রামচন্দ্র কবিরাজ ছিলেন বৈষ্ণব, তার ভাই রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ
দুই ভাই, কিন্তু দুই ভাই দুই মেরুতে চলছে। একজন হচ্ছে বৈষ্ণব, একজন হচ্ছে তান্ত্রিক, তন্ত্র মানে কালীর সাধক। এখন বর্তমানে যে দেখা যায় আমাদেরকে, তাহলে দেখতে পাওয়া যাবে, দেখবেন প্রায় সমস্ত দীপান বইও 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 এই না বইও, বইও বইও। তো দেখবেন দুই ভাই একই পরিবারের দুইটা দিকে চলছে। একজন হচ্ছে কালীর সাধক, একজন হচ্ছে কৃষ্ণের ভক্ত। যারা কৃষ্ণকে ভক্তি করে, ভক্তি শব্দটা ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। কৃষ্ণের ভক্ত আর কালীর সাধক দুইজন। এখন বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন সে দাদা গোবিন্দ কবিরাজ বললেন, এই আজকে যত তাজা এই বাগানে ফুল ফুটেছে সব ফুলগুলো আমি আমার মায়ের চরণে লাগাবো, তুই ওই ফুলগুলো হাত দিবি না, তুই ফুলগুলো হাত দিবি না। একজন কৃষ্ণ ভক্ত, সিঙ্গার রসের ভক্ত, যদি সতেজ সুগন্ধি তাজা ফুল পাওয়া যায়, সে লোভ সামলাতে পারে? সে কি করলো, মনে মনে তুলেছে, মনে মনে তুলে ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে, সাক্ষাতে তোলেননি। আর যখন সাক্ষাতে গোবিন্দ কবিরাজ ফুলগুলো তুলে কালীর চরণে লাগাতে যাচ্ছে, তখন হাত আর নিচে না গিয়ে কালীর মাথা চলে যাচ্ছে। তখন গোবিন্দ করে বলছে, মা আমি আপনার চরণে ফুল দিতে চাই। তখন মা প্রকট হয়ে বললেন, বৎস, হে পুত্র, এই ফুলগুলো আমার প্রভুর চরণে লেগে গেছে, ও আমার চরণে দেখাতে পারবে না, মাথায় দাও। এই ঘটনা যখন ঘটলো, তখন সে গোবিন্দ করে জিজ্ঞাসা করছে, তাহলে আপনি সর্বেশ্বর্মা নয়? না, আমি সর্বেশ্বর্মা নই। সর্বেশ্বর্মা হচ্ছে ভগবান কৃষ্ণ, আমাদের সর্ব আরাধ্য, সকল দেবদেবীর আরাধ্য কৃষ্ণ। তখন গোবিন্দ কবিরাজ এই কীর্তনটা লিখলেন। কেন? ওর ভাই মনে মনে অর্পণ করেছে, কৃষ্ণ গ্রহণ করেছেন, আর দেবী কালী গ্রহণ করতে পারলেন না। তখন বলছেন, ভজ রে মন, হে মন তুমি সেবা করো। ভজ ধাতু সেবা, ভজ মানে সেবা। তুমি সেবা করো কার? শ্রীনন্দের নন্দন। নন্দ মহারাজের নন্দন মানে কৃষ্ণ, কৃষ্ণের সেবা। কেন? অভয় চরণারবিন্দে। কেন? যে চরণে গেলে আর ভয় থাকে না, মৃত্যু ভয় থাকে না। মৃত্যু লোকে আসতে হয় না, মৃত্যু ভয় থাকে না। এটা মৃত্যু লোক, আসলে মরণ হবে, আসলে দুঃখ যন্ত্রণা হবে, এটা হবেই হবে। আপনি মন্ট্রিয়ালে থাকুন, কানাডায় থাকুন, যেখানেই থাকুন, হবেই হবে। আর যদি চলে যান, ভগবানের পাদ পৌঁছে যান, তাহলে আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসারে আসতে হয় না। এজন্য আমাদের গোবিন্দ কবিরাজ তিনি পরিষ্কার ভাবে লিখলেন, ভজ রে মন,
মনকে বলছেন ভজদাত সেবাম, সেবা করো কার? শ্রীনন্দের নন্দন। নন্দ মহারাজের নন্দন মানে কৃষ্ণের সেবা করো। কি হবে? নভয় চরণার বৃন্দরে। তাহলে আমরা অভয় মানে যে চরণে গেলে আর কোনো ভয় থাকে না। ভয় তো একটাই, আমাদের মৃত্যু ভয়। সকলের কাছে ভয় একটাই, মৃত্যু ভয়। কেউ মরতে চায় না, সকলকে মরতে হবেই, এটাই বাস্তব। এটাই বাস্তব, সকলকে মরতে হবে। মৃত্যু লোকে এসছে, মরতে হবে। যতই সাজাবট করে থাকা যাক না কেন, একদিন গালের মধ্যে, শরীরের মধ্যে রিঙ্কেল আসবে, তার বুড়ো হবেন না, মরবেন। তারপরে কি বলছেন? দুর্লভ মানব জনম সৎসঙ্গে। মানব জন্মটাকে বলা হলো দুর্লভ। দুর্লভ মানে যেটা সহসা পাওয়া যায় না, অনেক অনেক জন্ম অতিক্রম করে যেটাকে পাওয়া যায়। কত জন্ম? 80 লক্ষ জন্ম। 1 লক্ষ 2 লক্ষ নয়, একবার দুবার নয়। কিরাম জন্ম? মানুষ জন্ম না, বলছে 9 লক্ষ বার জলজ পানি। সংস্কৃত ভাষা বলছে জলজা নবলক্ষানি। 9 লক্ষ বার জলজ পানি। স্থাবরা 120। প্রাণ আছে কিন্তু স্থাবর মানে এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে না। সেটা কি? গাছ, পাহাড়। পাহাড়ের, পাথরের প্রাণ আছে, জানেন তো? পাথরেরও প্রাণ আছে। তারপরে হচ্ছে গাছ, পালা, পাহাড়, এই সমস্ত। কতবার জন্ম হবে? 20 লক্ষ বার। হ্যাঁ, হয়েছেন, আপনি হয়েছেন। বট গাছ আপনি হয়েছেন। তারপরে বলছেন কি? কৃময়া রুদ্র সংসক। কৃমিকীট কতবার? 11 লক্ষ। রুদ্র মানে 11 লক্ষ বার কৃমিকীট। কত হলো তাহলে? 9 আর 20 29 আর 11 40 লক্ষ বার হয়ে গেল। পক্ষিণাং 10 লক্ষণম। পাখি জন্ম 10 লক্ষ বার। কত হলো? 50 লক্ষ হয়ে গেল। 300 লক্ষানি পশব। কত হলো? 50 থেকে 80 লক্ষ হলো। পশু জন্ম 30 লক্ষ বার। তাহলে কত হলো? এই 80 লক্ষ বার জন্ম হবার পরে আমাদের ভাগ্যের আকাশে এলো কি? মানুষ জন্ম নেওয়া। এই 80 লক্ষ জন্ম আমরা কখনো ভগবানের ভজন করতে পারলাম না, ভগবানের সেবা করতে পারলাম না, মনটাকে ভগবানেতে লাগাতে পারলাম না। কোথায় লাগিয়েছিলাম? 4টে জিনিসের পেছনে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাবো, ঘুমাবো, মৃত্যু ভয় থেকে নিজেকে রক্ষা করবো, যেন ব্যাঙ সাপ দেখলে ভয় পালিয়ে যায় নাকি? সাপ ময়ূর দেখলে পালিয়ে যায়, যায় কিনা? সাগর বাঘ দেখলে পালিয়ে যায়, হরিণ বাঘ দেখলে পালিয়ে যায়। কেন? সকলের মরণ ভয় আছে। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। মৈথুন মানে ইন্দ্রিয় চরিতার্থ করা। সে কৃমিকীট থেকে আরম্ভ করে যা কিছু আছে সবাই। এই 4টে জিনিসের দিকে মন ছিল। 80 লাখ জন্ম ঘুরতে ঘুরতে আমাদের এই 4 রকম জায়গাতে মন রেখেছিলাম বলে আজ মানুষজন পেয়ে ওই 4 জায়গাতেই মনটা আছে। ওই 5 জায়গায় যায় না। 5 জায়গায় নিয়ে যাওয়ার জন্যই মানুষ জন্ম ভগবান দিয়েছে। 5 জায়গাটা কি না? ভগবত আরাধনা। এই কলিযুগ আরাধনা কি?
এই কলিযুগের আরাধনা হচ্ছে, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। এতৎ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। কলিযুগে সাধনা হচ্ছে নাম সংকীর্তন। কোন নাম? অনেক নাম এখন লোকে বলে, কিন্তু চৈতন্য মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণ থেকে যে শ্লোকটা উদ্ধারণ করলেন, ভগবান তো ভক্ত অভিনয় করছেন, তো ভক্তর করা কর্তব্য কি সমস্ত শাস্ত্র অনুযায়ী চলা। ভগবান হয়েও ভক্ত বেশ নিয়ে এসে তিনি শাস্ত্র কিভাবে মানতে হয় সেটা দেখালেন। তিনি বলতে বাধ্য, হরে নাম করো। তা না বলে কি বললেন? বৃহৎ নারদীয় পুরাণের সেই শ্লোককে বলে বললেন কি, হরে নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 একমাত্র, কেবল মানে একমাত্র। কখন? কলৌ, কলিযুগ, বলে দিন কলিযুগে। এছাড়া কোনো উপায় নাই। নাস্তেব, প্রথম নাস্তেব বলবেন সত্য যুগের ধ্যান এই কলিযুগে চলবে না। যত লোক শেখাবে সব বুজুর্গি করবে, ধ্যান তো হবে না। বসতে পারবে 10 ঘন্টা বসতে পারবে এক জায়গায়? সিধা তৃষ্ণা কিছু থাকবে না, বসতে পারবে? ধ্যান মানে তোমাকে থাকতে হবে, 1 সপ্তাহ থাকতে হতে পারে, 1 মাস থাকতে হতে পারে, 1 বছর থাকতে হতে পারে। বাঁচবে না খেয়ে, না জল খেয়ে, না কিছু খেয়ে থাকতে পারবে? তো আমাদের তো ধ্যান হবে না, মন তো পালাচ্ছে এখানে ওখানে। তারপরে দ্বিতীয় নাস্তাতে বললেন ত্রেতা যুগে যজ্ঞ হবে না। যজ্ঞের জন্য যে কোনো উপাদানগুলো প্রয়োজন, প্রথম উপাদান হচ্ছে ঘি। ঘিটা হতে হবে সেই ঘি যে গরুটা এড়ে বাচ্চা দিয়েছে, সেই গরুর দুধ থেকে যখন ঘি তৈরি হবে, সেই ঘিটা হচ্ছে উপযুক্ত যজ্ঞের ঘি। এরম ঘি পাওয়া যাবে? হ্যাঁ। ব্রাহ্মণকে হয়তো সম্পূর্ণ নিরোগ হতে হবে। নিরোগ জানেন তো, কোনো লোভও থাকবে না। আজকালকার দিনে ব্রাহ্মণ তথা যত পুরোহিত আছে সবারই কম বেশি লোভ আছে। আপনার বাবা মরে গেলে একটা লম্বা ফর্দ করে দেবে যাতে 1 লক্ষ টাকা তার পকেটে ঢোকে, আর নিজের বাবা মরলে 10 টাকা দেখা ছেড়ে। লোভ তো আছেই দেব। এই জন্য আমাদের পুরোহিত হবে না, কাজ হবে না। আবার কাঠ যেটা হবে, সব কাঠ হবে না। আম কাঠ, বেল কাঠ, সেগুন কাঠ, শাল কাঠ আর চন্দন কাঠ। কিরকম কাঠ? সেটা গাছেতেই শুকাবে, শুকিয়ে পড়ে যাবে, তারপর সেই কাঠ দিয়ে দেবো ভাবে পাওয়া যাবে সেই কাঠ। আবার আগুনটা দেশলাই দিয়ে জ্বাললে হবে না, সূর্যের তাপে আগুন জ্বালতে হবে। লেন্স আছে, লেন্স দিয়ে জ্বাল। আমার মনে আছে, আমি যখন আমার গুরুদেবের সমাধি মন্দির উদ্বোধন করেছিলাম, আমাদের অনেক সাউথ ইন্ডিয়ানের ভক্ত আছে, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণদের করেছে। সাউথ ইন্ডিয়ান ভক্ত, তারা ব্রাহ্মণ ভক্ত, তারা যজ্ঞ করলো 3 দিন ধরে সমগ্র যজ্ঞ করলো। আগুনটা জ্বাললো, কিন্তু একটা লেন্স নিয়ে এলো, মানে ম্যাচ হবে না, মানে দেশলাই কাটি হবে না। তো লেন্স ফেললো সেই আগুনের মধ্যে, সেই এর মধ্যে, যজ্ঞশালার মধ্যে, জল আগুন জ্বলে, তারপর আগুন করবো। যজ্ঞ হবে না, পূজাও হবে না। পূজা ব্রাহ্মণ তো পাওয়াই যায় না। ব্রাহ্মণ যদি পাওয়া যেত তাহলে তো আমার ঠাকুর জাগরণ হয়ে যেত। এক একজনের জন্য এক এক রকম বিধান দেয় ব্রাহ্মণরা করতে। দক্ষিণা বড় করে নিতে হবে, তোমার এটা ভালো হয়ে যাবে, ওটা ভালো হয়ে যাবে, নানা রকম বলে সব করে, কিন্তু শাস্ত্র নিজে কথা বলে না। আমার গুরুদেব নিজে ব্রাহ্মণ ছিলেন, কলির ব্রাহ্মণ ঢোঁড়াসা, দেখতে বড় কিন্তু বিষ নেই, তেজ নেই। গুরুদেব বলতেন কলির ব্রাহ্মণ ঢোঁড়াসা।
আবার চৈতন্য ভাগবতে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, কলিকালে রাক্ষস সব জন্মিবেন ব্রাহ্মণের ঘরে, হরি বল, হরি বল। সুজনের হিংসা করিবার। লেখা আছে, আমার কথা বলছি না, শাস্ত্রে লেখা আছে। কেন দেখুন না, আজকের দিনে কলকাতায় যান, যত রাজনীতিবিদ, যত নোংরা রাজনীতিবিদ সব ব্রাহ্মণ, ব্যানার্জি, চক্রান্তি, চট্টোপাধ্যায়, সব এখন লুটের রাজ। কেন? শাস্ত্রের বাক্য আছে, কলিকালে রাক্ষস জন্মিবে ব্রাহ্মণের ঘরে, সুজনের হিংসা করিবার। এজন্য কলি সাধনা কি বলছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র করার জন্য কোনো জাতপাত বিচার করতে নেই। সেই জন্য কি বললেন চৈতন্য বললেন কি, যে কলি মানে জাত কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন হরিদাস যবন কুলেতে। বলে না, জাত অমুক জাতের লোক রে বাবা, হ্যাঁ অনেক অনেক কুলের লোক রে বাবা, অমুক বংশের লোক, ওরে বাবা কত নাকি, সব নিরর্থক। এটা বোঝানোর জন্য বলছেন জন্মিলেন হরিদাস যবন কুলেতে। হরিদাস অ্যাকচুয়ালি ব্রাহ্মণ ছিলেন, মানে ব্রহ্মা ছিলেন। তিনি জন্মিলেন যবন মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেন। আর সেই হরিদাসকে অদ্বৈত আচার্য যখন তার বাপের শ্রাদ্ধ করছে, বাবার শ্রাদ্ধ করছে, তখন বলছে, তখন ব্রাহ্মণকে দিতে হয়তো, তাকে দিয়েছিলেন লোকপাল হরিদাস। তার কি বললেন? তুমি পাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরি বল, হরি বল। কেন? কলিযুগের সেই ব্যক্তির মূল্য বেশি যে ব্যক্তি একাগ্র চিত্তে হরিনাম করে, নিষ্ঠা সহকারে হরি, সেই ব্যক্তির মূল্য আছে। তুমি জন্মিতে পারো কোনো বড় বংশে, কৃষ্ণের যাদব বংশে জন্ম লাভ করলে, হরিনাম করলে না, লাভটা কি হবে? বংশ দিয়ে জল খাবে নাকি? হবে? গাছটা নাম ফলটা দেখে পরিচয়, ফলে না পরিচয়। বৃক্ষ তোমার নাম কি না, ফলে না পরিচয়। জানো, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জন পেয়েছি সেটা সৎসঙ্গে। সৎসঙ্গ মানে সচ্চিদ আনন্দের সঙ্গে, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, আনন্দাংশে লাদিনী। ভগবানের তিন শক্তি, এই সঙ্গে ঘুরতে হবে। সন্ধিনী মানে যেটা না হলে, যে পাত্রটা না হলে দুপুরটা রাখাই যাবে না। যেমন ভগবানের ভক্তি রাখবেন কোথায়, রাখার জন্য একটা পাত্র চাইতো, ধাম চাই। মৃদঙ্গ এখানে যদি মৃদঙ্গ না থাকতো এরকম কীর্তন শুনতে পারতেন? যদিও করতে পারবো না, নকল করতে পারবো না, এত সুন্দর করে। হ্যাঁ, বাংলাদেশের কীর্তন শুনতে ভালো লাগবে, যেন আমি এখানে আসছিলাম। তো যাই হোক, মৃদঙ্গ, করতাল, সন্ধিনী, ইংলিশে বাংলা কি হবে? ইংলিশে বলে এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি। এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি যেগুলো না হলে চলবে না, সেবাই চলবে, ভগবানের সেবা চলবে না। ধাম, সন্ধিনী শক্তি। চিদংশে সম্বিত মানে জ্ঞান, ভগবত জ্ঞান। যা তা লোক বললো সেটা মেনে নিলাম, ওটা হবে না। তো ভগবান সপ্তাবেশ অবতার দিয়ে পাঠিয়েছেন মহামণি বেদব্যাসকে। সেই বেদব্যাস যেটা লিখেছেন সেটাই শাস্ত্র।
আমার মনের মনে কোঠা থেকে যেগুলো বলবো সেটা শাস্ত্রের সঙ্গে না মিললে সেটা শাস্ত্র হতে পারে না। শাস্ত্র মানে যিনি শাসন করবেন, শাসন করে আমাদের পারমার্থিক শিক্ষা দেবেন, নাকি অমিয়মেশে প্রভু। জানতে আমি একটা কিছু বললাম, এখানে বসে থাকো হরিনাম করলো, তাহলে তোমার হয়ে যাবে, হবে? আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। আশ্রয় না নিলে, আশ্রয় মানে কার আশ্রয়? পরম্পরার আশ্রয়। কোন পরম্পরা? শাস্ত্রীয় পরম্পরা। শাস্ত্রীয় পরম্পরাটা কি? ভগবান চারটে পরম্পরাকে বললেন, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। আমি যে পরম্পরা থেকে আসছি সেই পরম্পরার নাম হচ্ছে ব্রহ্ম পরম্পরা। সেই পরম্পরা আচার্য ছিলেন মধ্বাচার্য। আর সেই মধ্বাচার্য পরিবারকে চৈতন্য মহাপ্রভু যখন ভগবান হয়েও ভক্ত বেশ অবলম্বন করলেন, তিনি সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা তিনি স্বীকার করলেন মধ্বাচার্যকে, মধ্বাচার্য সম্প্রদায়কে স্বীকার করলেন। আর তিনি আবার মধ্বাচার্য তো শুধু কৃষ্ণকে উপাসনা করেছেন, উনি মধ্বাচার্য মানে কৃষ্ণের পাশে রাধারানীকে বসালেন, সৃষ্টি করলেন কি ব্রহ্ম মাধ্য গৌড়ীয় পরম্পরা। ব্রহ্ম ব্রহ্ম মাধ্য গৌড়ীয় পরম্পরা। আর আমরা বলি সারস্বত। ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সারস্বত পরম্পরা। যাই হোক, সেই পরম্পরার আনুগত্যে আশ্রয়ে থেকে যদি আমরা হরিনাম করি, সেই হরিনামের দ্বারা কি হয়? প্রেম পাওয়া যায়। নাহলে হরিনামের দ্বারা কি হয়? পুণ্য হয়। সেই পুণ্য ফলে ভৌতিক সুখ লাভ হয় বটে, কিন্তু ভগবানের কাছে যাওয়া যাবে না। এই ভৌতিক জগতেই বারবার ফিরে আসতে হবে হরি বল হরি বল। কর্ম অনুযায়ী। যিনি বলতে দুর্লভ মানব জনম সৎসঙ্গে। সৎসঙ্গ বলতে সমস্তটাই পড়তে, পরম্পরার আনুগত্যে সঙ্গ করতে হবে। লাভ কি করতে হবে? প্রেম লাভ করতে হবে। প্রেম লাভ। প্রেম বলতে কি? যে যেখানে সম্পূর্ণরূপে ভগবানের শুদ্ধ ভালোবাসা নাম প্রেম, পিওর লাভ ফর কৃষ্ণ, এটা প্রেম বললাম। দুর্লভ মানব জনম সৎসঙ্গে বললে কি হবে? তর হয়ে ভব সিন্ধুরে। তখন আমরা এই ভব সমুদ্র, যেখানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভব সমুদ্রকে পার করতে সমর্থ হব। কে লিখছেন? গোবিন্দ কবিরাজ। তিনি কে ছিলেন? কালীর সাধক। কেন লিখলেন? না, ওই ঘটনাটা যাকে বললাম, এই ঘটনাটা হয়েছিল, তারপরে লিখলেন। তারপরে শীত তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। দেখবেন ভগবান নিজেই বলেছেন 12 অধ্যায়, শীতষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মোতি ভক্তিমান মে প্রিয় নরঃ। শীত তপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। এইভাবে অনেক সমস্ত সমস্যা ভক্তি জগতে অনেক সমস্যা আছে। শীত গ্রীষ্ম দুঃখ কষ্ট হবে, থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কি আমরা
এখানে এসছি এখানে থাকবার জন্য না। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভবসাগরে থাকবার জন্য নয়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভবসাগর থেকে উদ্ধার করে ভগবানের পাদ পদ্মে যাওয়ার জন্য এখানে এসছি। কি জন্য এই শরীর নিয়ে এসছি? ভগবান এই জন্যই মানুষ শরীর দিয়েছে আমাদের। ভগবানের চরণে পৌঁছানোর জন্য আমাদেরকে ভগবান বললেন, ভগবানের শুদ্ধ ভক্ত ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আমাদেরকে পরিষ্কার বললেন, যদি আমাদের এখান থেকে উদ্ধার হতে হয় যেতে হবে কোথায়? কৃষ্ণ পাদ পদ্মে। যাব কিভাবে? যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। আর অন্য কোনো উপায় নেই, কলিযুগের কোনো উপায় নেই। যতই সমঝো আমাদেরকে এইসব ভালো করে ভাবতে হবে। আসলে আমার সময় হয়ে গেছে, আমার যেটা আরেকটা প্রোগ্রাম আছে, সেটাও ডিক্লেয়ার প্রোগ্রাম না, 100 লোক আজকে হ্যাঁ সেঞ্জার। আচ্ছা, এত অল্প সময় নিয়ে আসেন কেন? আমরা তো প্রত্যেকেরই তো একটু ইচ্ছা থাকে না। আর আমি তো এখানে বসে আছি, 11টা থাকে না আসেন না, এই যে দাঁতন অনেকেই চায় অনেকের বাড়িতে নেওয়ার জন্য আপনাকে। আপনার পদ্ধতিটা বললে যাই হোক, শুনুন তো আমাদের এইভাবে ভালো করে জিনিসটা বুঝতে হবে। দেখবেন এখানে একটা কীর্তনে লেখা আছে যে এ ধন যৌবনা পুত্র পরিজনা ইথে কি আছে পরতীতি। আমরা সব মনে করি আমার ছেলে আমার, এগুলো কেউ আমার নয়, সব ভগবানের একটা মায়ার খেলা। আমরা ভাবি এটা আমার বাড়ি, মরবার পরে কেউ বাড়ি সঙ্গে নিয়ে যাবে, সব খালি হাতে এসেছে, খালি হাতেই যেতে হবে। দেখবেন আমাদের রাজস্থানেতে একটা গান আছে, খালি হাত মে আয়া তু খালি হাত মে যাওগে। ভুলে গেছি, মিনিংটা খুব সুন্দর। হিন্দিতে গান পারে, ভালো মিনিংটা। ও পাপি মন করলে ভজন, মোকা মিলে তো করলে যতন। এইভাবে ওই পাপি মন, আমার মনটা তো পাপি, পাপের চিন্তা করে, ভগবানের চিন্তা খুব কমই করে। কেন? 80 লক্ষ জন্ম শুধু চারটের পেছনে ঘুরেছে। এখন ভগবান আমাদেরকে বলছেন আর একটা পেছনে ঘুরো। কি না, আমার পেছনে ঘুরো। মনটা লাগাতে পারবেন? দেখুন, যতই চেষ্টা করুন মনটা লাগিয়ে হরি নাম করো, ভগবানকে নাম করো। মন থাকে? মন কোথায় চলে যায়, আবার ধরে আনতে হবে। এই বার ধরে আনতে হবে। এটাই হচ্ছে অভ্যাস। অভ্যাস যত করবেন ততই মনটা ভগবানেতে বসবে। যত ভগবানেতে বসবে ততই আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। মন যেখানে সেখানে আমরা, যেখানে মন আমরা সেখানেই থাকি। এই জন্য গোবিন্দ কবিরাজ পরিষ্কার লিখলেন, হে মন তুমি ভগবানের সেবা করো, নন্দনন্দনের সেবা করো। করলে কি হবে? তাহলে এই জগতে আর ফিরে আসতে হবে না। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগতে আর আসতে হবে না। আমাদের লক্ষ্যটা এটাই। আমরা এখানে ফিরে আসার জন্য সাধনা করছি না। আমরা এখান থেকে চিরতরে বিদায় নিয়ে আমরা যেখান থেকে এসেছি সেখান থেকেই ফিরে যাব। কোথা থেকে এসছি? ভগবান নিজেই বললেন, সমস্ত ভূত মানে জীব, সমস্ত ভূত মানে জীব। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে, জয় রাধে। ভগবান শ্রীমদ্ ভাগবত চতুশ্লোকীতে 3 নম্বর শ্লোকে বলছেন,
যথা মহান্তে ভূতানি ভূতেষু চর্বচস্বন প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেবশ্যহম। আমি আসি, আমার কিছুক্ষণে যেতে হবে, কীর্তন চলছে। যথা মহান্তে ভূতানি, অল ভূত, অল জীব, মানে সমস্ত জীব আসছে কোথা থেকে? আমা থেকে আসছে। চরমে গতি কোথায়? আমাতেই গতি, যেখানে পার ঘুরে নাও। তুমি দেবদেবী উপাসনা করে দেবদেবী যাবে, যাও, কোনো অসুবিধা নেই, আমার কাছে আসতে হবে। জন্তি দেবাব্রতা দেবান পিতৃ জন্তি পিতৃব্রতা ভূতানি জন্তি ভূতেজ্জা মজ্জাজি মামে তুমাম। পরিষ্কার বললেন, যদি দেবদেবী উপাসনা করো দেবলোকে যাবে, আবার ফিরে আসতে হবে। পিতৃলোকের উপাসনা করে পিতৃলোক যাবে, ভূবলোকে যাবে, আবার ফিরে আসতে হবে। সব এই ভৌতিক লোক। ভূ ভুবস্ব মোহ জন তপসত্ব তল অতল বিতল তলাতল সুতল রসাতল রসাতল সুতল পাতাল। এই 7 7 14 লোক, 7টা উপরে 7টা নিচে, 14 লোক। 14 লোককে আমাদের ভক্ত ঠাকুর বললেন, কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি গো আরো 14 ভুবন মাঝি। এই 14 ভুবনে থেকে উদ্ধার হতে হয়। 14 ভুবনটা কিন্তু ভৌতিক লোক, সবাই সব জায়গায় দুঃখ যন্ত্রণা আছে। স্বর্গে যাবেন, স্বর্গে দেখুন না কত ইতিহাস রয়েছে। স্বর্গে হিরণ্যকশিপু সব দেবদেবদের তাড়িয়ে দিয়েছিলেন। বলি মহারাজ তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন সমস্ত দেবদেবীদেরকে। নরকাসুর স্বর্গের দখল করে নিয়েছিলেন। রাবণ স্বর্গের দেবদেবীদের নিয়ে বন্দি বানিয়ে নিজের ঘরে রেখেছিলেন, কাজে লাগিয়েছেন। এরম ভৌতিক লোকটাই, 14 ভুবনটাই হচ্ছে ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ মানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। এই জগৎ থেকে উদ্ধার হয়ে আমরা যেখান থেকে এসেছি, আমরা অমৃতের সন্তান, আমরা অমৃতের কাছে ফিরে যাব। সেটা কে? ভগবানের পাদ। ভগবান বলছে, যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচস্বন প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেবশ্যহম। সব আমার থেকে এসে আমাতেই ফিরতে হবে। আমি কেন মাঝখানে যাবো কেন? যদি বুদ্ধিমান হই তাহলে ভগবানের কথা মেনে ভগবানের সেরারই চেষ্টা করবো। ভগবানকে, ভগবান মানে হচ্ছে ঐশ্বর্য, বান মানে হচ্ছে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? সর্বৈশ্বর্যের মালিক। সেটাকে শ্রীমদ্ ভাগবতম বললেন কি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়ম জ্ঞান বৈরাগ্যশ্চ সর ভগবতীঙ্গনা। এই 6টা ঐশ্বর্য। কোন ঐশ্বর্য? সমগ্র, সমগ্রস্য ঐশ্বর্য। অর্থাৎ ঐশ্বর্যের মধ্যে আবার কি বলছেন? বীর্য মানে শক্তি, আর সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, যাহাতে পরিপূর্ণ মাত্রায় বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। সেটা একমাত্র শাস্ত্র বিচারে দেখা যায়, সেটা আছে একমাত্র কৃষ্ণতে আছে। 7 বছর বয়সের বালক কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে নিলেন। আমার মনটা চলে গেছে, চলতে পারবো না। এসে গেছে, এসে গেছে, এই তো বসে আছি। যাও, সমগ্র ঐশ্বর্য, দেখুন সমগ্র বীর্য, ভগবান 7 বৎসর। এখন তো অনেকে বলে ভগবান, সেই ভগবানকে বলুন তো 7 কিলো পাথরের চাই একটা 7 মিনিট রাখতে পারবে? বাংলাদেশে অনেক ভগবান আছে, রাখতে পারবে? দেখি বাংলাদেশ অনেক ভগবান, ভগবান অমুক, ভগবান তমুক, সব ভগবান গুণাবান বাংলাদেশে পালিয়ে এসে আবার ভারতে বসে ভগবান ভগবান তৈরি করে। ওই জন্য গন্ডগোল হয়ে যায় না। মানুষ এখন
মানে কি বলে ভ্রমিত হয়ে গেছে, মানে ভুল, মানে কি বলে ভ্রমে পড়ে গেছে। সে সত্যি করে ভগবান, আসল সত্যি করে ভগবান যে ভগবান কৃষ্ণ, সেটাই এখন চাপা পড়ে গেছে। এই জন্য আমাদেরকে ভালো করে ভগবান শব্দটাকে ব্যাখ্যা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর ভগবানকে নিয়েই জীবনটা আগে নিয়ে যেতে হবে। তবে হবে আমাদের এই মনুষ্য জীবনের চরম সার্থকতা। সেই চরম সার্থকতায় যদি আমরা সত্যি করে চরম সার্থকতা পৌঁছতে চাই, তাহলে আমাদেরকে ভগবানই চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে, কৃষ্ণই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই, চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে কি বললেন, এই শ্লোকটা বললেন, হরের নাম হরের নাম হরের নামই কি বলেন, হরিনাম করুন আর জীবনটাকে চরম লক্ষ্যে নিয়ে যান। চরম পরম লক্ষ্য হচ্ছে ভগবানের পাদ পদ, আর কারো পাদ পদ। আর ভগবান যাওয়া তো অনেক দূরের কথা। ভগবানকে যেতে গেলে, ভগবানকে যেতে গেলে সম্পূর্ণ অনর্থমুক্ত হতে হবে। অনর্থ বলতে এই জগতে যত কিছু আকর্ষণ রয়েছে, সে আকর্ষণ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে ভগবানের সেবার আকর্ষণে আহুতি দিতে পারলে, আমার জীবনটা আহুতি দিতে পারলেই তবে আমাদের হবে অনর্থ মুক্ত। এই অনর্থ মুক্ত জীবকেই ভগবান কৃপা করেন, কিন্তু ভগবান সকলকে কৃপা করতে যান। এই জন্য ভগবান তার প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছেন। কারা তার প্রতিনিধি? যারা ভগবানের প্রত্যেকটা নিয়মকে জীবনে আচরণ করে জগতের প্রচার করেন এবং জগতের কাছে গ্যালন গ্যালন রক্ত দেয়। কিরাম রক্ত? একটা মানুষকে, অনর্থযুক্ত মানুষকে অনর্থমুক্ত করার জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে। শুধু বসে বসে খেলাম, পেট মোটা করলাম, হবে না। গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হবে, তবে হবে অনর্থ মুক্ত। অনর্থ মুক্ত থেকে, যুক্ত থেকে অনর্থ মুক্ত করা যাবে। যারা করে তারা হচ্ছে ভগবানের প্রতিনিধি। অন্য কোনো তাদের কোনো লক্ষ্য থাকে না, শুধু একটাই লক্ষ্য, কিভাবে এই জগৎ জীবকে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগৎ থেকে নিত্য আনন্দময়, নিত্য শান্তিময়, নিত্য প্রেমময় জগৎ গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়া যায়। এটা আমাদের বৈষ্ণবগণ করে থাকেন। যারা পরম্পরার দ্বারা স্বীকৃত হয়ে, যারা সবাই করতে পারে চেষ্টা, কিন্তু যারা পরম্পরা স্বীকৃত তারাই হচ্ছে দীক্ষাগুরু হতে পারে। আর তারপর সব শিক্ষা তো সকল দিতে পারে, সবাই দিতে পারে। দীক্ষাগুরুকে বলা হয় কি না বাবা, আর শিক্ষাগুরুকে বলা হয় কাকা। কাকা অনেক হতে পারে, বাবা কিন্তু একটাই। এই জন্য আমরা চিন্তা করব কিভাবে, কার আশ্রয় নিয়ে আমরা ভগবানকে যেতে পারবো। ভগবানের প্রত্যেকটা শিক্ষাকে আচরণ করে যিনি প্রচার করেন, তিনি অ্যাকচুয়ালি ভগবানের প্রতিনিধি। তাই আমি এখানে আমার যেতে হবে, আমাদের ওখানে বড় প্রোগ্রাম আছে না। আর এখন বাদ দিলে এখন কালকে বলবো আমি। শ্রবণে পরীক্ষিত মহারাজ, শুনতে হবে কিভাবে? শুনতে হবে একাগ্র চিত্রে। আর কীর্তন করতে হবে। কে কীর্তন করতে পারে? যিনি ভগবানের প্রেসক্রাইব, মানে যে লিখিত, মানে ভগবানের ভক্ত দ্বারা লিখিত যে আচরণ বিধি যিনি মানেন। যেমন হচ্ছে সুখদেব গোস্বামী কীর্তন করলেন, জন্মসিদ্ধ মহাপ্রভু। আগে সিদ্ধ হতে হবে, আগে উপলব্ধি করতে হবে। উপলব্ধি না করে কিছু গ্রন্থ পড়ে বলে দিলাম, এতে কাজ হবে বলে মনে হয় না।
কিছু হলেও হতে পারে, উপলব্ধি না হলে লোকের নিন্দা করব, আমি সকলের ভালো এরম বলবো, এতে কাজ হবে না। যিনি ভগবানকে ভালোবাসেন তার ভালোবাসা সর্ব জায়গায় আছে, প্রত্যেক জীবের মধ্যে ভালোবাসা। কেন? তাদের দৃষ্টিতে কি প্রত্যেকটা জীব ভগবানের অনু অংশ, একদম অনুচিত অংশ। যেন তারা কাউকে দুশ্মন মানে কাউকে শত্রু মানে না, সবাইকে বন্ধু মানে। তাই সকলকে বন্ধু ভেবে কারো নিন্দে না করে, আমার বলছে না, এটা আমাদের আচার্য বলেছেন, চলো বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, তাহারে না করে নিন্দে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই জিনিবে খেলে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে যদি কেউ উপলব্ধি করতে হয় তাহলে কারো নিন্দে করা যাবে না। তো যাই হোক, যেমন সতী কাউকে নিন্দে করে না, হ্যাঁ সকলকে। Actually, I supposed to speak in English because you are here, but I don't have an opportunity. I have to go Sanjaram. Huh? Translate here. Huh? Translate. Really? So anyway, so now I have to go now. Please excuse me. আমি আগামী যখন হবে সেখানে ভালো করে বলবো। এখানে মন চলে গেছে, ওখানে যেতে হবে। আমাকে বলেছিল যে আমাকে 11টা থেকে 1টার মধ্যে হয়ে যাবে, 2টোর সময় এখানে চলে যাবে। এখানে 2:15 হয়ে গেছে, 2:14 হয়ে গেছে, যেতে হবে। হরে কৃষ্ণ। আমি বলবো আমার তো ব্যস্ত। গুরু পূর্ণিমার অনুষ্ঠান করবেন এখানে এরা 29 তারিখে। আমি তো থাকবো, 2টো পর্যন্ত থাকবো, আমাকে যেতে হবে। নেক্সট প্রোগ্রাম 29 তারিখে আমাদের প্রোগ্রাম আছে বার্লিংটন, বার্মান্ট। আমার প্রোগ্রাম আছে বার্মান্ট, বিকাল 5:30 থেকে। তো এখানে 5:30টার সময় ওখানে প্রোগ্রামে পৌঁছতে গেলে এখানে আমার 2টো থেকে 2:30টার মধ্যে বেরোতে হবে। সেই দিনটি প্রোগ্রাম আসেন তা তাড়াতাড়ি আসবেন, তাহলে ভালো হবে। হরে কৃষ্ণ। আমার ওখান থেকে লোক আসবে। শুধু গৌর ভক্তমণ্ডলী, আপনারা কৃপা করে আজকে আমার এই কুটিরে আগমন করেছেন। আপনাদের প্রতি গুরু কৃপা বর্ষিত হোক, গোবিন্দ কৃপা বর্ষিত হোক। আর একটা ঘোষণা হচ্ছে, আগামীকালকে এই এলাট মন্দিরে, হিন্দু মন্দিরে সকাল 10টা 10:30টার মধ্যে আমাদের নৃসিংহদেবের যজ্ঞ অনুষ্ঠিত হবে। আপনারা কৃপা করে সবাই ওই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হবেন, অংশগ্রহণ করবেন। তো যারা যজ্ঞে আহুতি দিতে চান আর তারা অবশ্যই আপনারা নিরামিষ খেতে হবে পূর্বদিন, যে এবং পরের দিন কালকে যজ্ঞের সময় আপনারা যদি অনাহার থাকেন আর না খেয়ে থাকেন তাহলে উত্তম। আর যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আপনারা যদি যান তাহলে কৃতার্থ হব। সবাইকে আমন্ত্রণ রইল। আমরা একটু কীর্তন হবে, কীর্তন আরম্ভ করব।